এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছি, আর ইডেন গার্ডেন্স আজকে মানে যার জন্য তার ডানা মেলেছে তিনি হচ্ছেন ঋদ্ধিমান সাহা। 40টি টেস্ট খেলেছেন ভারতের হয়ে এবং আমরা গর্বিত ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার বাংলা থেকে এসছে, বিশেষ করে মানে উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে এসছে বলে। ঋদ্ধিমান, আজকের এই যে মুহূর্ত নিজে কতটা আবেগবিহ্বল? আমার আবেগ হয়তো কোনো সময় এক্সপ্রেশন দিয়ে হয়তো বোঝা যায় না। আমি অলওয়েজ হ্যাপি ফেস। খেলা স্টার্টও করেছিলাম ওইভাবে, শেষও করেছি ওইভাবে। তা হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে যে এতদিন পর সে ছাড়ার পরই অবশ্যই যে বেঙ্গল থেকে একটা ভালো একটা সম্মান দিতে চলেছে, তার জন্য অবশ্যই গ্রেটফুল। তুমি যখন ক্রিকেটটা শুরু করেছিলে খেলা, মানে তুমি যেহেতু উত্তরবঙ্গের, আমি উত্তরবঙ্গে, তাই জানি সেই জায়গা থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি এই জায়গা থেকে উঠে আসাটা কতটা কঠিন। যখন প্রথম শুরু করেছিলে ক্রিকেট, তখন কি ভেবেছিলে যে কোনোদিন ভারতের হয়ে 40টা টেস্ট ম্যাচ খেলতে পারবো? না, একদমই নয়। কারণ যখন স্টার্ট করেছিলাম 1997-এ হয়তো, তখন হয়তো শুধু ক্রিকেট ভালো লাগতো বলে খেলা। তারপর যখন আমি 19 ক্রস করে 22-তে ঢুকলাম, তখন থেকে হয়তো আস্তে আস্তে যে না, এবার বেটার করলে হয়তো বেটার জায়গায় যাওয়া পসিবল, সেরকম। ভারতীয় ক্রিকেটে বেশ কিছু দুর্ধর্ষ ক্যাচ মানে উইকেটের পেছন থেকে আমরা দেখেছি, যে তোমার নাম সুপারম্যানও দেওয়া হয়েছিল। সেরা মুহূর্ত, তুমি যে কটা টেস্ট ম্যাচ খেলেছো, বিরাট কোহলি তোমাকে দারুণভাবে ব্যাকিং করতো, আমরা সবাই জানি। সেরা মুহূর্ত তোমার চোখে ভারতীয় ক্রিকেটে যতদিন তুমি সময় কাটিয়েছো? আমার যতদিন আমি ইন্ডিয়া টিমের সাথে ছিলাম, খেলা না খেলা প্রত্যেকটা মুহূর্তেই মনে তো থাকবেই অলওয়েজ। ওরকম একটা করে ইনসিডেন্ট হয়তো বলা যাবে না, পুরো জার্নিটাই বলতে পারো। চেতেশ্বর পূজারার সঙ্গে একটা দুর্ধর্ষ পার্টনারশিপ যতদূর মনে পড়ছে, সেটা এই তোমার কো পার্টনার চেতেশ্বর পূজারা, এবং সেই সময়টা পার্টনারশিপ 199, হ্যাঁ ওই পার্টনারশিপটা রাঁচিতে। না, হ্যাঁ, আমাদের সিচুয়েশন হয়তো 180 বা 174 5 হয়ে গেছিলো। তারপর সেখান থেকে আমরা হয়তো মোর দ্যান 450 বা 600-এর কাছাকাছি কিছু একটা করেছিলাম, এক্স্যাক্ট মনে পড়ছে না। কিন্তু ওই পার্টনারশিপটা দরকার ছিল সেই সময়, কারণ হচ্ছে না হলে হয়তো অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করতো না, আমাদের ফলো অন করা, তো সেইসব ব্যাপারগুলো ছিল। তা ভালো দরকার টাইমে হয়তো পার্টনারশিপটা এসছে, আর আমার জন্য ভালো হয়েছে, এন্টারটেনমেন্টের জন্য ভালো হয়েছে। আর পূজারা হয়তো ওই ম্যাচে হয়তো সবথেকে বেশি বল খেলেছিল, সেটাও একটা রেকর্ড মনে হয়। বাংলার ক্রিকেটের কথা আসবো অবশ্যই, বাংলার ক্রিকেটেও তোমার অবদান অপরিসীম। বাংলার ক্রিকেট নিয়ে কি বলতে চাইবে? দেখো, বেঙ্গল ক্রিকেট লাস্ট কয়েক বছর ধরে মোটামুটি কনসিস্টেন্টলি করছে। হয়তো হ্যাঁ, কিছু 1-2 বছর 19-20 হচ্ছে, সেটা সব টিমের জন্যই পসিবল। আর পোটেনশিয়াল সবারই আছে। আর যদি অ্যাজ এ টিম কন্টিনিউয়াস, যেরকম আমরা দেখে এসেছি যে লাস্ট 2-4 বছরে হয়তো দুবার আমরা হয়তো ফাইনাল খেলেছি, হয়তো উইনার সাইডে হয়তো আসতে পারিনি। চেষ্টা ওটাই যে কনসিস্টেন্টলি সেই জায়গাটা মেনটেন করা, বা ট্রফি যদি আসে অবশ্যই ভালো। শেষ প্রশ্ন, ঋদ্ধিমান সাহা ফ্যান্সদের কি বলবে, এবং পরবর্তী মানে এর পরের ইনিংসে ঋদ্ধিমান সাহাকে কি হিসেবে দেখবো? এখন অবধি তো ফ্যামিলি ম্যান হিসেবে আছি। আর আমার যে একাডেমিজ আছে সেখানে সে যুক্ত হয়েছি, কিছু নতুন একাডেমির সাথে যুক্ত হয়েছি, সেখানে টাইম দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে যদি কিছু প্লেয়ার আসে বেঙ্গলের জন্য, অবশ্যই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর আমরা আশা রাখবো ঋদ্ধিমান সাহার মতো সুপারম্যান আরও আসুক ভারতীয় ক্রিকেটে। ক্যামেরায় সুবীরের সঙ্গে জয়জ্যোতি, কলকাতা টিভি।